যারা অনেক টাকা পয়সা ঋণগ্রস্ত আছেন, এই দোয়াটা সকাল বিকাল 7 বার আপনি পড়ুন। পাহাড় সমপরিমাণ ঋণগ্রস্ত হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণকে আমার আল্লাহ পরিশোধ করার মতো তৌফিক আমার আল্লাহ দান করবেন। যে আমরা অনেক সময় আছে কি জানেন, ঋণগ্রস্ত হয়ে গেলে পাওনাদার যখন আমাদের বাড়িতে যখন আসে, আসার পরে পাওনাদার যেহেতু সে আমার কাছে টাকা পায়, বিভিন্ন রকমের খারাপ মন্তব্য আমাদেরকে করে, এগুলা কিন্তু আমাদের শুনতে হয়। আর আপনি কিছু বলেন না, কারণ কি আপনার দেওয়ার মতো কোনো সুযোগ আপনার হচ্ছে না। তে বাবা, হাই হতাশ করার কোনো সুযোগ নাই। ইসলাম আমাদেরকে ডিরেকশন দিয়েছেন, ইসলাম আমাদেরকে এই নিয়ম দিয়েছেন যে বান্দা ক্ষতিগ্রস্ত হলে, পাওনা যখন তুমি ঋণগ্রস্ত হয়ে যাইবা, যখন তোমার সামনে পিছনে ডানে বামে আর কোনো পথ খোলা নাই, তোমার পেটে তোমার পিঠের সাথে দেওয়াল লেগে গেছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই দোয়াটা সকাল বিকাল 7 বার তুমি পড়ো, ইনশাআল্লাহ ঋণগ্রস্ত থেকে আমার আল্লাহ তোমাকে ঋণ পরিশোধ করার সুযোগ করে দিবেন। এই বন্ধুরা আমার, শুধু তা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে কান্নাকাটি করতেছেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, আবু উমামা, কেন কান্না করো? কিসে তোমাকে কান্না করায়? কেউ কি তোমাকে আঘাত করেছে? কেউ কি তোমাকে মারধর করেছে? তাহলে তুমি কেন কান্না করো? নবীর সাহাবী হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, না না, আমাকে কেউ আঘাত করে নাই, কেউ আমাকে মারে নাই। নবী গো, আমি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গেছি, পাওনাদার আমার বাড়িতে চলে আসে, এমনকি পাওনাদার আমাকে গালিগালাজ করে, কিন্তু নবী আমার দেওয়ার মতো কোনো সুযোগ আমার নাই, আমার ইনকাম সোর্স নাই। হুজুর, আমি কেমনে তাদের টাকা পয়সাগুলো আমি আদায় করব? ওগো নবীজি, এই টেনশন করতে করতে আমার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তে আসি। বিশ্বনবী তাকে সান্ত্বনা দিলেন, আবু উমামা, এমন একটা দোয়া কি তোমাকে আমি শিক্ষা দিব, যেই দোয়াটা যদি তুমি সকাল বিকাল 7 বার পড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন যত টাকা তোমার ঋণ হোক না কেন, আমার আল্লাহ পরিশোধ করার মতো সুযোগ তোমাকে দান করে দিবেন। হযরত আবু উমামা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাই নাকি? হ্যাঁ। তাহলে হুজুর আমাকে বলেন আপনি, কারণ তারা নবীকে এমন বিশ্বাস করত, তারা জানে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই পৃথিবীতে আসার পরে আমরা লক্ষ্য করে দেখেছি, জীবনে কোনোদিন টিটকারি করে, মস্কারি করে, এক্সেস করে কখনো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। ওই নবী যা বলেছেন 100% সত্য। হযরত আবু উমামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, তাহলে আপনি আমাকে এই দোয়াটা পড়েন, এই দোয়াটা আপনি আমাকে শেখায় দেন। তখন নবীজি বললেন, তাহলে তুমি ফজরের নামাজের পরে দোয়াটা 7 বার পড়বা, মাগরিবের নামাজের পরে দোয়াটা 7 বার পড়া। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা তুমি সকালে 7 বার, আবার মাগরিবের নামাজের পরে 7 বার নবীজি তাকে দিয়েছেন। এমনভাবে আমল করলেন, যাওয়ার পরে সকালে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার, আল্লাহর কাছে দুরূদ ইস্তেগফার পরে কান্নাকাটি করে দোয়াও তার মিস হয় না। কয়েক মাস পরে ওই সাহাবী আল্লাহর হাবিবের জন্য হাদিয়া নিয়ে আসছেন। নবীজি দেখলেন তার চেহারার মধ্যে মুস্কি হাসি, চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো সুন্দর দেখা যাচ্ছে। নবীজি বলে, আবু মামা, 3-4 মাস আগে তুমি আমার কাছে আসছিলে, তোমার চোখ দিয়ে পানি পড়েছিল, এখন দেখতেছি তোমার চেহারায় মুস্কি হাসি, পূর্ণিমার চাঁদের মতো তোমার চেহারা সুন্দর, কারণটা কি? হযরত আবু উমামা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি 3-4 মাস আগে আমাকে আপনি একটা প্রেসক্রিপশন দিয়েছিলেন, আমাকে আপনি একটা আমল দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত টাকা পয়সা ধন সম্পদ আমার আল্লাহ আমাকে দিয়েছেন। হুজুর, যারা পাওনাদার ছিল তাদের পাওনা আমি পরিশোধ করলাম। হুজুর, আপনি জানেন আমি এখন যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছি, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন। হুজুর, এখন আমি যাকাতও দিব ইনশাআল্লাহ আগামী বছর, এখন আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ রাসূল তা গ্রহণ করেছেন। তাহলে দেখছেন নবীর কথা
বা নবীর হাদিস কতটুকু সত্যায়ন হয়। আমরা এখন বলি কি জানেন, আমাদেরকে অনেকে বলে যে হুজুর এই কথা বলবেই। দেখছেন কত বড় নবীর হাদিস কিনে তারা ইনসাল করে। না বাবা, এটা কখনো করা যাবে না। আমরা নবীর হাদিসকে মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমল করা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হালালভাবে হালাল উপায়ে আমার আল্লাহ আমাদেরকে স্বাবলম্বী করবেন, আমার আল্লাহ আমাদেরকে ধনী বানাবেন, আমার আল্লাহ আমাদেরকে অবশ্যই ইস্টাবলিশড করবেন। এই আশা নিয়ে ইনশাআল্লাহ আমরা আমল করব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।